পক্ষে। আমি মুক্তিযুদ্ধ বেচ্চা ভাত খাই না, আমার ভাত খাওয়ার দরকার পড়ে না। যে জামাতি বেটারা আমাকে, আমি এদেরকে বকা দিতে চাই না, আমাকে ফজা পাগলা পরে, এদের বয়স আমার চেয়ে 50 বছরের ছোট। এরা নাকি মুসলমান, এরা নাকি ইসলাম, এরা নাকি মহান ধর্মের রাজনীতি করে। আমি তাদের বাপের বড়, আমার নামটা বিকৃত ভাবে ফজা পাগলা ডাকে। এদের নেতা আছে, তার নাম হলো ডাক্তার শফিকুর রহমান, বাড়ি তার সিলেট, জামাতের আমির, বয়সে আমার চেয়ে 10 বছরের ছোট। উনিও বলেন নাই এই লোকটাকে, উনি কিন্তু আমাকে চিনে, উনি আমার পিছনে পিছনে ঘুরতো। উনার যে নেতা মাহমুদুর রহমান মান্না যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, আমিও ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আমরা দুই বন্ধু যখন বক্তৃতা করতে যেতাম সিলেটেরা ঘুরতো, আমাদের কর্মী ছিল। সেই লোকেরা যে গালি শুনলাম বন্ধুরা, যেভাবে অপদস্থ করা হচ্ছে, এখন বলা হচ্ছে বাংলাদেশ তারা রাখবে না। এখন আবার দেখি পত্রিকাতে লেখা হয়, কথাটা খুব ক্লিয়ার, টেলিভিশনে বলা হয়। অনেক বুদ্ধিমান জ্ঞানী সাংবাদিক বুদ্ধিজীবী আমাকে ফোন করে বলে, ফজলু ভাই আপনার এলাকাতে কি হবে জানি না, তবে জামাতের বোধহয় খুব একটা বড় বিজয় হয়ে যাবে। এইটা হইবে জামাত। বাংলাদেশ যদি নাম থাকে, এই দেশের নাম যদি বাংলাদেশ থাকে, আমি কইছি না যে বাংলাদেশ নাম থাকলে জামাত যদি ক্ষমতা আসতে পারে আমি বিষ খাবো, কইছি কিনা কোন? এদের যে জ্বালা উঠছে রাজাকারের বাচ্চাদের। হ্যাঁ আমি বললাম আমার, কারণ আমি তো জানি তোমরা জীবনেও জিতবা না বাংলাদেশে, কাজে আমার বিষ খাইতে হইব। কথাটা কি আপনারা বুঝছেন? আমি বলছি বাংলাদেশের ব্যাপারে, কথাটা বলছিলাম ইটনামিটামন অষ্টগ্রামের ব্যাপারে। তাও বলছিলাম পশ্চিম গ্রামে একটা মাঠ আছে, জ্বালা বিশ্রার মাঠে, রাতের বেলায় সেইখানে বলছিলাম যে ইটনামিটামন অষ্টগ্রামে যদি আমি হাইরে যাই জামাতের কাছে, আমার তো বিষ খাওয়া দরকার, আমি তো মুক্তিযোদ্ধা। এই কথাটা কত বড় করে ধরে দেখাইছে। এখন আমি চ্যালেঞ্জ করলাম, হ্যাঁ জামাত কোনদিন ইটনা অষ্টগ্রাম মিটামনে পাস করবে না আমার জীবনে, আমি আল্লাহর রহমতের সন্ধ্যাবেলায় বলি। দুই, বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকে, তাহলে জামাত কোনদিন বাংলাদেশের ক্ষমতায় আল্লাহর রহমতে যেতে পারবে না, কারণ আল্লাহ মুনাফিকদেরকে কোনদিন ফেভার করবে না।